সব পড়ছো? স্যার ইসের শুরু তো করছি স্যার পড়া, স্যার বেসেল ফাংশন শেষ হয়েছে স্যার। বেসেল ফাংশন? বেসেল ফাংশন কি আছে সিলেবাসে? স্যার আমি তো স্যার সব দেখতেছিলাম এক নাগাড়ে স্যার, পরীক্ষা বলে কোনো না স্যার, আমি কভার করতেছিলাম আগে, আমার ও কত আচ্ছা আচ্ছা 8 আচ্ছা নাম্বার লেকচার পর্যন্ত দেখা হয়েছে, আরো দেখতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। আমি অবশ্য ধরো তোমাদের ওই যে বেসেল ফাংশনের যে হ্যান্ড আউটটা দেওয়া আছে, আমি ওটা মেবি পারলে একটু মডিফাই করে দিব আরো কয়েকটা জায়গা থেকে দেখে। মানে হ্যান্ড নোটটা মানে হচ্ছে এটা আরেকটা স্যারের, সে আমাকে বলছে এটা ইউজ করতে, ওটা আমার কাছে ভালো লাগে না আর কি। দেখি আমি পারলে ওটা একটু মডিফাই স্যার করতে। তার মানে স্যার কালকে রাত্রে এত কষ্ট করে তুললাম, এগুলো সব বাদ স্যার? না 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 না, ওগুলো তো থাকবে, ওগুলোর মধ্যেই ধরো হচ্ছে ওগুলো থাকার কথা। আর একটু একটু আমার কাছে মনে হচ্ছে গুছানো না আর কি, এই জন্য বুঝলাম। ট্রাই করবো একটু গুছাই দিতে, এটা বুঝলাম। ধরো একটা দুটা অ্যাড হইতে পারে বা কমতে পারে, কিন্তু যা শিখছো দ্যাট দ্যাট ইজ ওকে, মানে ওটা ঠিক আছে, সমস্যা নেই কোনো। আচ্ছা, তাহলে হচ্ছে হুম, দেখি আমরা হচ্ছে আজকে লাস্ট দিন তো ইয়ে পড়া হয়েছিল, চার পিটস মেথড। স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, এই যে স্যার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যার, হুম মানে ওইখানে স্যার ওই যে ইন্টিগ্রাল ফ্যাক্টর বের করার পরে পরের লাইন ওগুলা তো স্যার উল্টাপাল্টা লাগতেছে সব। পরের লাইনে হচ্ছে তুমি হচ্ছে ইয়ে করবা, মাল্টিপ্লাই করবা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে। এখন স্যার ওই যে স্যার এইচ কে দাসের বই দেখলাম স্যার ডিরেক্ট একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলা মানে ফর্মুলাটা কি? পেজ বলো দেখি আমি, একশো তাহলে দেখা। তেতাল্লিশ পেজ স্যার, মেইন বইয়ের পিডিএফ না স্যার। মেন বই 143 143, কি মানে রসের বই নাকি পেজকে দাসের বই? এইচ কে দাসের বই স্যার, 143 পেজ। আচ্ছা দেখতেছি। মানে স্যার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন টপিক। আচ্ছা স্যার দেখি। ওইখানে যেটা আছে স্যার, ওর থেকে আপনি যে লাস্টের দিকে সে বলছিলেন স্যার, জিম বলার পরে আপনি একটা স্টেপের কথা বলছিলেন স্যার, 3টে স্টেপের কথা বলছিলেন, ওইভাবে করলে পরে আরো বেশি ইজি হয় ফর্মুলার থেকে স্যার। 143 ফর্মুলাটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই যে এটা y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু, জি স্যার। কি লেখা এটা, q ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c। আচ্ছা আচ্ছা, এটা তো ফর্মুলা কি, এটা হচ্ছে ধরো মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ওইটা তো ইভেন্চুয়ালি হচ্ছে ওই যে ইয়েই হয়ে যায়, ওই যে ইউভি মেথডে পড়ে, তারপর দুই পাশে ইন্টিগ্রেশন করলে হচ্ছে চলে যায়। হ্যাঁ এটা করতে পারো, সমস্যা নেই, ফর্মুলা না আসলে এটা। না স্যার, যাই হোক স্যার, এইচ কে দাসের বই সব ম্যাথ স্যার এইভাবেই করছে আর কি। আশা করো এইভাবে, সমস্যা নেই এটাতে, কোনো আচ্ছা ঝামেলা স্যার। নেই। তো জি তোমাদের যেটাতে মনে হয় সেটাতেই করো, সমস্যা নেই, এটা ওটা তুমি ভুল না, তো করতেই পারো, ঠিক আছে। আচ্ছা স্যার। স্যার এটাই জানার জন্য স্যার, এইভাবে করা যাবে না? সমস্যা নেই, এভাবে করতে পারো। জি স্যার। আচ্ছা উম, আচ্ছা যেটা বলতেছিলাম, আজকে দেখবা যে আজকে যে ক্লাস, আজকে ক্লাসের হচ্ছে প্রথম দিকের কিছু পার্ট হচ্ছে তোমরা যা পড়তেছো ওগুলোর সাথে মিলতেছে। এটা হচ্ছে লিনিয়ার হোমোজিনাস পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হচ্ছে nth অর্ডার উইথ হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, ঠিক আছে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। ওকে, তার মানে হচ্ছে কাছাকাছি আমরা যে তোমরা যা পড়তেছো ওটার কাছাকাছি কিন্তু এটা। তো এটা একটু দেখো যে ধরো nth অর্ডার হইতে হবে, ঠিক আছে, nth অর্ডার, দ্যাট মিনস হচ্ছে এটা যা ফর্মুলাটা হবে হচ্ছে এরকম, মানে সবগুলাই হচ্ছে nth অর্ডারে থাকতে হবে, সবগুলা, কোনটা না থাকলে হবে না।
সো এটা মিনস হচ্ছে ধরো আমরা যদি ইয়েও হয় লাইক এই যে এটা হচ্ছে মিনিংটা যে ফার্স্ট একটা ধরো হচ্ছে এক্স এর ইয়ে হইলো এক্স টু দি মানে এক্স এর nth অর্ডার হইলো, কিন্তু পরেরটা এক্স এবং ওয়াই এর সাথে মিলেও হচ্ছে nth অর্ডার হইতে হবে। তাহলে হচ্ছে এর পরেরটা কি হইতে পারে? এর পরেরটা এটা কি হইতে পারে? স্যার এখানে ওয়ান কি বলে ডি ডি জেড টু দি পাওয়ার n-2 ইন্টু ডিডি ওয়াই। এখানে স্যার স্কোয়ার। জি স্যার বুঝছি এটা। বললাম আর কি এটা নর্মাল একটা জিনিস যে এটার হচ্ছে মানে সবগুলোই হচ্ছে nth অর্ডার হইতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে লাস্টের টার্মটা আমি লিখে দিতেছি, এটা হচ্ছে শুধু ইয়া থাকবে ওয়াই থাকবে আর কি, এটা হচ্ছে fx। আচ্ছা এখন ধরো এটা যদি 0 হয় তাহলে আমরা এই ম্যাথটা অলমোস্ট তোমরা যা শিখতেছো, তোমরা যেভাবে ম্যাথ করতেছো ইয়েতে এখন পরীক্ষার জন্য সেভাবে সলভ করবো। জাস্ট হচ্ছে একটু চেঞ্জ করে করতে হবে, একটু চেঞ্জ করে মানে হচ্ছে একটু কিছু জায়গা হচ্ছে ধরে করতে হবে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই ইয়েকে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কে ধরবো হচ্ছে ডি, ঠিক আছে? এটা হচ্ছে কাইন্ড অফ নর্ম এখানে। আর হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই কে ধরবো হচ্ছে ডি প্রাইম, এটা ধরবো। তাহলে আমাদের এই জেনারেল ইকুয়েশনটা কি হবে? জেনারেল ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম, আর এখানে বুঝতে পারতেছো মনে হয় a.a1 a2 an এগুলো হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আর কি। তোমরা যে পড়তেছো অলমোস্ট সেম জিনিস, জাস্ট হচ্ছে এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। এটার জন্য হচ্ছে একটু চেঞ্জ আছে, মানে ইটস নট লাইক পুরোপুরি সেম। যেমন মানে হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে fxy থাকলে হচ্ছে অনেক নিয়মে করতে হয়, সেগুলো আজকে একটু ট্রাই করবো দেখানো। আচ্ছা সো এটাটা দেখো যে এটা তো ডি টু দি পাওয়ার এন হইলো, আর এটা হচ্ছে যেহেতু এক্স এর হচ্ছে n-1 অর্ডার, সো হচ্ছে n-1 হইলো। আর এটা জাস্ট হচ্ছে ডি প্রাইমের যেহেতু জাস্ট হচ্ছে কি বলবো ইয়ে মানে হচ্ছে প্রথম অর্ডার, সো জাস্ট ডি প্রাইম হলো। তাহলে পরেরটা হবে হচ্ছে এইভাবেও লিখতে পারো অথবা পাশে টু দিলেও হয়, কোনো সমস্যা হয় না। জাস্ট হচ্ছে আমাদের লেখার সুবিধার জন্য ওই যে পি কিউ যেভাবে লিখি, তো মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেশিরভাগ ক্ষেত্রে এরকম কিছু হচ্ছে নোটেশন তারা তৈরি করে নেয় যেন ইজি হয়। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, আরো ছোট করে লিখতে পারি চাইলে, যেহেতু এটা এই পুরো ইকুয়েশনটা হচ্ছে কি বলবো ডি এবং ডি প্রাইমের উপর হচ্ছে নির্ভরশীল বলতে পারো, তাই এটা এভাবে লিখতে পারি। মানে হচ্ছে এই পুরো ইকুয়েশনটা কি আমরা হচ্ছে ফাংশন অফ ডি কমা ডি প্রাইম নিলাম, আর জেড হচ্ছে প্রত্যেকটাতে আছে, সো জেড কে হচ্ছে কমন নিলাম। ঠিক আছে, এটা জাস্ট ফর কি বলবো ধরার জন্য, এটা তোমাদের কেমনি বোঝানোর জন্য করতেছি। আচ্ছা এটা গেল, এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ম্যাথটা কিভাবে করতে হবে। অ্যাকচুয়াল ম্যাথে দেখবা যে খুবই তোমাদের পরিচিত, অ্যাকচুয়াল ম্যাথটা হচ্ছে তোমাদের পরিচিত, ঠিক আছে? ধরো হচ্ছে আমরা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার নিলাম, লাইক হচ্ছে এরকম,
সেকেন্ড অর্ডার নিলাম। আচ্ছা অয়ন, তোমাদের কারো কাছে কি এইচকে দাসের সলিউশন আছে? স্যার বাঁধন জানে স্যার, বাঁধন যদি থাকে স্যার এইখানে। বেসিক্যালি আছে, সলিউশন নাই মনে হয় স্যার। বেসিক্যালি কোনো সলিউশন নাই। স্যার বাঁধনের কাছে থাকতে পারে ইন্ডিয়ার একটা সবচেয়ে বড় ওয়েবসাইটে খুঁজছি আমি স্যার, রেজিস্ট্রেশন করে। কোথায় কোথায়? আচ্ছা ইন্ডিয়ার স্যার অনলাইন লাইব্রেরি টাইপের একটা অনেক বড় আছে, ওইটাতেও খুঁজছি আচ্ছা স্যার, পাই নাই। alright, আচ্ছা না আমি হচ্ছে বুঝতেছি না, মানে আমি তোমাদেরকে জাস্ট কাইন্ড অফ ইন্টিগ্রেটেড ভাবে পড়াচ্ছি দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে একটা হ্যান্ড নোটস আছে ওইটা, আর হচ্ছে আমার এই এইচকে দাসের বই থেকে। এখন আমি হচ্ছে এখানে যেগুলো পড়াচ্ছি এটার বেশিরভাগই হচ্ছে এইচকে দাসের বই। তো তোমাদেরকে কিছু ম্যাথ ভাবছিলাম হচ্ছে ধরো কোনো মানে এইচকে দাসের বই থেকে দিলে বেটার হইতো। মানে হচ্ছে মানে যেহেতু এই বই থেকে পড়াচ্ছি আমি, মানে এক্সারসাইজ হিসাবে সলিউশন না থাকলে তো তোমাদেরও একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা আমাকে একটু জানাও তো, পরীক্ষা দাও কালকেটা আসতে নাকি, একটু বাঁধনকে জিজ্ঞেস করো তো, তাহলে আমি একটু দেখবো যে অন্য কিছু করা যায় নাকি। ঠিক আছে, না হলে অন্য একটা বই দেখি সাজেশন দেওয়া যায় নাকি, মানে জাস্ট ইয়ের জন্য বুঝছো, জাস্ট ম্যাথ করার জন্য, তাতে আর কিছু দেখা লাগবে না। আচ্ছা ক্লাস হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে কি দেখো, এটা কিন্তু হচ্ছে সেকেন্ড অর্ডার, তাই না? এটাকে হচ্ছে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, একটু আগে যেভাবে লিখছিলাম ওইভাবে লিখতে পারি, লাইক হচ্ছে এইভাবে লিখতে পারি, এ নট তারপর হচ্ছে ডি স্কোয়ার প্লাস হচ্ছে এ ওয়ান ডি ডি প্রাইম প্লাস হচ্ছে এ টু তারপর হচ্ছে ডি প্রাইম স্কোয়ার জেড ইকুয়ালস টু হচ্ছে 0। মানে হচ্ছে ডি এবং আগের বারের মতো ডি প্রাইম দিয়ে হচ্ছে আমি রিপ্লেস করতেছি। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, এটা হচ্ছে তোমাদের কাছে হচ্ছে সিমিলারিটি লাগবে, যে হচ্ছে ডি ইকুয়ালস টু হচ্ছে এম বসাতে পারি আমরা, এম, ঠিক আছে, আর হচ্ছে ডি প্রাইম ইকুয়ালস টু 1। আচ্ছা এটা যদি করা হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে এই ইকুয়েশনটা, এই যে নাম্বার 1 ইকুয়েশনটা চলে আসবে হচ্ছে এরকম, যে এ নট এম স্কোয়ার প্লাস হচ্ছে এ ওয়ান এম প্লাস হচ্ছে এ টু ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশন, ঠিক আছে, দিস ইজ দ্য অক্সিলিয়ারি ইকুয়েশন। তোমরা এরকমই ম্যাথ করতেছো আপাতত আশা করি, তাই না? লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ম্যাথ যদি করে থাকো এরকমই হওয়ার কথা। আচ্ছা আশা করি এরকম ম্যাথ করতেছো। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে দুইটা কেস পাবো আপাতত। এখানে হচ্ছে কমপ্লেক্স হইলে কোনো সমস্যা হয় না, জাস্ট লিখে দেয় আই দিয়ে। কেস 1 যদি হচ্ছে আমাদের ইয়ে হয়, কি বলবো, রিয়েল হয়, মানে ইয়ে হয় ডিফারেন্ট হয়, ডিফারেন্ট হলে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে ওই যে কমপ্লিমেন্টারি ফাংশনের অ্যান্সার হবে হচ্ছে এরকম, f1 y প্লাস হচ্ছে m1 x। আচ্ছা যেহেতু এটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই জন্য হচ্ছে তোমাদের যদি ল্যাগ্রেঞ্জ চারপিট সবকিছুর কথা মনে থাকে, আমরা কিন্তু কাইন্ড অফ লাইক ফাংশন আকারে সব অ্যান্সার গুলো পাই, মানে z এর জন্য, ঠিক আছে, এটা আসবে। আর হচ্ছে পরেরটা আসবে হচ্ছে f2 y প্লাস f2। আর যদি আমাদের হচ্ছে ইয়ে হয়, সেম হয়, রিপিটেড রুটস, ঠিক আছে, রিপিটেড যদি হয় তাহলে কি আসবে, তাহলে হচ্ছে এটাও পরিচিত তোমাদের কাইন্ড অফ লাইক। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই যে কমপ্লেক্স রুট করাইছেন আগে স্যার, কমপ্লেক্স রুটে স্যার ঝামেলা হয়েছে স্যার। কি ঝামেলা হয়েছে? স্যার কমপ্লেক্স রুটে স্যার
এইখানে যে আমরা আগে স্যার যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু স্যার আমরা ধরতাম স্যার যে ই টু দি পাওয়ার এম এক্স স্যার, এটা ধরতাম স্যার, মানে এম ইন এম এক্স এরকম কিছু একটা ধরতাম স্যার। তা সেই ক্ষেত্রে স্যার কমপ্লেক্স রুটের ক্ষেত্রে হচ্ছে না স্যার, নিচে স্যার ঝামেলা হচ্ছে স্যার, যে এরকম একটা অঙ্ক ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 0 স্যার, এই অঙ্কটা ক্ষেত্রে স্যার কমপ্লেক্স রুটটা পারতেছি না। মানে ফার্স্ট অফ অল এটা কি মানে এটা কমপ্লেক্স আসে? হ্যাঁ কমপ্লেক্স রুট স্যার, এটার ম্যাথটা স্যার এরকম ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 স্যার। সমস্যাটা কি হয়? তার সমস্যাটা হচ্ছে কি যে মানে এম এর ভ্যালু তো প্লাস মাইনাস আই আসছে, এর পরের স্টেপটা স্যার ক্লিয়ার না স্যার। পরের স্টেপটা ক্লিয়ার না, সলিউশন আছে? তার সলিউশন আপনি ক্লাসে করে দিয়েছিলেন, কিন্তু কথা হচ্ছে ক্লাসেরটা স্যার বুঝতেছি না, মানে ক্লাসেও স্যার মানে এটা একটু লাস্টের দিকে, একদম লাস্টের দিকে করাইছিলেন, এর জন্য স্যার মানে তারের উপর দাঁড়া এরকম আচ্ছা, আমি এটা একটু বলে তোমাকে কথা বলবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কেস 1 তো এটা গেল, আর কেস 2 টা হচ্ছে রিপিটেড রুটস হইলে জাস্ট হচ্ছে এক্স দিয়ে মাল্টিপ্লাই করা হবে সামনে, কাইন্ড অফ লাইক হচ্ছে যেটা তোমরা পড়তেছো। এখন বলো তো কি সমস্যা হয়েছে, আমি বুঝিনি আসলে, একবার বলো। স্যার ম্যাথটা এরকম ছিল স্যার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, স্যার একটু লিখলে ভালো হয় বলি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 স্যার। এটা যে কমপ্লেক্স রুটটা স্যার বের করছিলাম স্যার আমরা, স্যার এখানে এম এর ভ্যালু আসছে এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আই স্যার। স্যার এরপরে স্যার পরের স্টেপটা কি করব স্যার, মানে এর পরের স্টেপটা ক্লিয়ার না স্যার। তুমি বই পড়ো নাই? বইতে ক্লিয়ারলি লেখা সব কিছু। স্যার এটা বইয়ের অঙ্ক স্যার? এটা বইয়ের অঙ্কটাকে আমি ভুলে গেছি, কিন্তু বইয়ের হচ্ছে ধরো তোমার হচ্ছে যে আমি তোমাকে একটু পেজটা বলে দিই, ঠিক আছে? একটা মিনিট ওয়েট করতে পারবা? আমি একটু পেজ করে দিই তোমাকে। জি স্যার। আচ্ছা, বইয়ের, হ্যাঁ এটা বইয়েরই অঙ্ক, এটা হচ্ছে এক্সাম্পল। এটা তো z is equal to a plus ib, তারপর e to the power ax এর ওই ফর্মুলা ইউজ করে করবো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে শোনো, তোমাদের হচ্ছে এই যে এটা থাকে, ধরো এই যে a প্লাস আইবি এক্স যদি থাকে, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে সামনে আসে, আর হচ্ছে কি বলবো, আচ্ছা আমি বলি, ধরো হচ্ছে তোমাদের হচ্ছে মানে এম ইকুয়ালস টু আসছে হচ্ছে এ প্লাস হচ্ছে ধরো আই, এ হ্যাঁ এ প্লাস হচ্ছে আইবি, সরি সরি ভুল লিখেছি, এ প্লাস আইবি। হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যান্সারটা কি হচ্ছে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে এরকম। তোমরা যদি মানে ভেঙে লিখে ফেলো তাহলে হচ্ছে এরকম অ্যান্সার আসবে, ই টু দি পাওয়ার এ এক্স, এটা আসবে এরকম অ্যান্সার। স্যার এইটাই তো সমস্যা হচ্ছে স্যার, এটা হঠাৎ করে স্যার একটু মানে ধরো, হ্যাঁ আমি তাহলে তো তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ ঠিক আছে, আমি ধরো হচ্ছে তোমার হচ্ছে আসলে প্লাস মাইনাস যেটাই ওটা তোমাদেরকে হচ্ছে তুমি যে ম্যাথটা বললা ওটার জন্য একটু দেখাই, তাহলে হয়তো বুঝবে। ধরো হচ্ছে স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, আর জিম মনে হয় মাঝখানে বললো যে ওর কথা কিন্তু ঠিক আছে একেবারে, ও যেটা বলছে এম ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস আই আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে, এটা যদি প্লাস মাইনাস আই হয়, তাহলে যদি আমরা এটাকে এ প্লাস মাইনাস আই এই আকারে প্রকাশ করতে চাই, এক্সপ্রেস করতে চাই, তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে, এ হচ্ছে 0 আর b 0, is equal to 1. বি ইকুয়ালস হচ্ছে 1, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে আমাদের অ্যানসারটা হচ্ছে এরকম আসবে, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, আচ্ছা এটা আমি একটু লিখি তারপর হচ্ছে অ্যানসারটা লিখতেছি, c1, সরি এটা সাইন হবে, sin bx প্লাস হচ্ছে c2 cos bx হবে, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এটা হবে হচ্ছে কত, 0 ইনটু x c1 sin এই যে 1 ইনটু x প্লাস হচ্ছে c2 cos 1 ইনটু x। ওকে, তাহলে হচ্ছে এটা যেহেতু মানে কি হচ্ছে 0 ইনটু x, তার মানে ই টু দি পাওয়ার 0 হচ্ছে, তার মানে হচ্ছে 1, আর এটা তো যা আছে তাই থাকবে
c1 sin x plus c2 বইয়ে লেখা আছে কিন্তু ক্লিয়ারলি বইয়ে লেখা আছে। তারপর হচ্ছে আরো কিছু এক্সাম্পলও তো দেওয়া আছে, ওখানেও করা আছে। জি স্যার, বুঝছি স্যার। তুমি হচ্ছে এক্সাম্পল সমস্যা হলে এক্সাম্পল হচ্ছে 4.26 ও দেখবা, তাহলে হয়তো বুঝে পারবে। 4.26 আর 27 স্যার 422 এর পরে স্যার এই অঙ্কটা করাইছিলাম স্যার, বুঝি না কিসের পরে। মানে এক্সাম্পল 422 এর পরে স্যার এই ম্যাথটা করাইছিলাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বুঝছো তো? জি স্যার, আমার স্যার এই যে সমস্যা ছিল স্যার, এই যে a প্লাস আইবি এর এখানে স্যার 0 আর b ইকুয়াল টু 1 স্যার, এইখানে জাস্ট একটু সমস্যা ছিল, তারপরের লাইন ঠিক আছে, তারপরের লাইন ক্লিয়ার হয়ে গেছে। মানে সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন হয়তো কি জানো, সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন হতো যে ক্লাসে আমি সিলেবাস বড় দেখে সরি বলতেছি। আচ্ছা আমরা হচ্ছে ম্যাথটা করি। এটা স্যার আপনার দোষ না, এটা তো স্যার ভার্সিটি থেকে দিছে। ভার্সিটির দোষ পুরোপুরি বলবো না, এটা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথের যে সিলেবাস করে কাইন্ড অফ লাইক ইউজিসিরও দোষ আছে। ইউজিসির আজকাল সব জায়গায় দেখি যে উল্টাপাল্টা করতে, ওদেরও দোষ আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ম্যাথ করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা হচ্ছে যেটা বলতেছি ইয়ে থেকে হচ্ছে কিন্তু সিমিলারিটিস পাবা। আচ্ছা এটা হচ্ছে আমাদের করতে হবে। এখানে সবচেয়ে ভালো হচ্ছে এরা হচ্ছে আগে থেকে দিয়ে দিছে লাইক মানে হচ্ছে ফরম্যাটে। তো আমি একটু দেখাই যে আগের অন্যান্য গুলা থেকে ডিফারেন্সটা কি। এখানে হচ্ছে তোমার ডি এর জায়গায় হচ্ছে রিপ্লেস করবা এম দিয়ে, এবং ডি প্রাইম কে হচ্ছে রিপ্লেস করবা হচ্ছে 1 দিয়ে। তাহলে হচ্ছে এটা কি হবে, অক্সিলারি ইকুয়েশনটা হবে এম কিউব মাইনাস হচ্ছে এটা দেখো 4 এম স্কোয়ার ইন্টু 1 লিখতে পারো চাইলে, 3 ইন্টু হচ্ছে এম হচ্ছে 0। আচ্ছা তারপরে হচ্ছে ধরো এটাকে হচ্ছে সলভ করতে হবে। এটাকে যদি আমরা এম হচ্ছে কমন নিই, এম স্কোয়ার, এটা কিন্তু এইচকে দাসের বইয়ের ম্যাথই করাচ্ছি আমি তোমাদের। একটু বাঁধনকে জিজ্ঞেস করো তো ইয়ে আছে নাকি, তাহলে আমি দেখি একটা অন্য বই থেকে তোমাদেরকে দিতে হতে পারে। এম স্কোয়ার মাইনাস 4m প্লাস হচ্ছে 3, এটাকে হচ্ছে যদি ইয়ে করো -1 আর হচ্ছে -3 আসবে। তো এটা আমি আর তোমাদেরকে করতে দিচ্ছি না, করে ফেলবো, এটা আসবে। আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে m ইকুয়ালস টু হচ্ছে 0 1 আর হচ্ছে 3। সো আমাদের অ্যান্সারটা কমপ্লিমেন্টারি সলিউশনটা হচ্ছে f1 y প্লাস 0 প্লাস হচ্ছে f2 y প্লাস 1 ইন্টু x প্লাস হচ্ছে f3 y প্লাস 3 ইন্টু x 6। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হবে। কাইন্ড মানে অনেকটুকু কিন্তু সিমিলার, অনেকটুকু না মোস্ট অফ ইট, মানে পুরোটুকুই আসলে সিমিলার। তোমরা যে ম্যাথ করতেছো লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস এর মতো ওরকমই বলতে গেলে। কারোর প্রশ্ন থাকলে করতে পারো। স্যার আর একবার স্যার রেডি ইকুয়ালস টু স্যার, এটা স্যার একটু স্যার যদি বলতেন। কোনটা কোনটা কোনটা? স্যার লাস্টের লাইন স্যার কিভাবে আসছে? এটা আচ্ছা আমাদের হচ্ছে মেইন মানে মেথডের ম্যাথের অ্যান্সারটা এরকম আসবে y প্লাস m1x y প্লাস m2x, মানে m1 m2 যেটা আসবে, যেমন ইয়েতে যেমন ধরতা e টু দি পাওয়ার mx, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ধরো c1 e টু দি পাওয়ার mx, কাইন্ড অফ লাইক দ্যাট, যে এখানে হচ্ছে y প্লাস হচ্ছে m1x প্লাস y প্লাস m2x এভাবে আসবে। সো এরকম ভাবি 0 আসতেছে ওই রকম আসতেছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমি হচ্ছে আরেকটা ম্যাথ দেখাচ্ছি। স্যার এইখান থেকে যে অ্যানসারটা পাচ্ছি, এটা আলটিমেট মানে আমার গোলটা কি, মানে আমি কি পাইতেছি এখান থেকে স্যার? কমপ্লিমেন্টারি সলিউশন, আগের এই ইয়ের মতো মানে স্যার রিয়াল রুটস এর টাইপের মতো এরকম কিছু নাকি? না তুমি মানে এইটা বললা, এই গোল বললা, মানে কি এটা তো সলিউশনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মানে আমি বলতে চাচ্ছি স্যার যে মানে সবকিছুরই তো একটা সিগনিফিকেন্স থাকে স্যার, মানে এই জিনিসটা আমি কেন করতেছি স্যার, মানে এই যে এরকম কমপ্লিমেন্টারি ফাংশন স্যার, যেটা এটার জন্য স্যার মানে কেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতেছি? না না স্যার, মানে এই যে এই তাহলে টাইপের ম্যাথটা স্যার কেন এরকম এটা কেন করতেছি স্যার, মানে না অনেক না মানে মানে আমি বলতেছি যে তোমার ইয়ের ফরম্যাট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাটে যেমন ই টু দি পাওয়ার আসে, আর এটার ফরম্যাটে হচ্ছে y প্লাস mx আকারে আসে, এটা বললাম। জি স্যার। আর জানি না আর কি সিগনিফিকেন্স, তো ওটা রিয়েল লাইফ হয়ে যায়। আমি জানি না তুমি কি ধরনের সিগনিফিকেন্স বলতে চাচ্ছ এটাতে। জি স্যার থাক। আচ্ছা নরমাল সলিউশন এটা। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ম্যাথ আমরা হচ্ছে ইয়েতেই করতেছি, ঠিক আছে? এটার পরে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি এটা শেষ। তারপর হচ্ছে যদি ইয়ে থাকে সেটা বের করবো, আমি দেখাচ্ছি আর পুরো ধরনের ম্যাথ গুলো। আচ্ছা এটা, এরপরে এটা কি করা যায়, এটার সলিউশনও দেখো। মানে আমরা হচ্ছে ডি দিয়ে রিপ্লেস করি, ডি স্কোয়ার ডি, হচ্ছে 4d প্রাইম স্কয়ার z ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, এখন হচ্ছে এটা তাহলে ওই যে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, এটা হবে m স্কয়ার মাইনাস 4m প্লাস হচ্ছে বাঁধন কি আছে, বাঁধন কি তোমাদের সেকশনে নাকি অন্য সেকশনে? স্যার আমাদের সেকশনে স্যার বাদল। তাহলে বাঁধনকে বলো, বাঁধনই এখন একমাত্র ভরসা যে এটার সলিউশনে পেরিয়ে পসিবল নাকি। হচ্ছে 0 আর হচ্ছে দেন আমরা হচ্ছে এটা পেতে পারি যে z ইকুয়ালস টু হচ্ছে f1 y plus y6 প্লাস হচ্ছে x f2 y plus y6। ঠিক আছে, যেহেতু একই জিনিস আসছে রিপিটেড, এরকম আসবে। কোনো প্রশ্ন আছে এটাতে? স্যার এটার জন্য স্যার একটু আগের ম্যাথটা একটু দেখা যায় স্যার, একটু আগে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা তুমি একটু আগের ম্যাথটা একটু দেখো, আমাকে একটা মিনিট একটু টাইম দাও, আমি একটু পানি নিয়ে আসি। ঠিক আছে, এক মিনিট টাইম, তুমি একটু দেখো ম্যাথটা, তোমরা সমস্যা নেই। আচ্ছা কোনো সমস্যা আছে? স্যার এখানে আমরা যে 0 1 3 স্যার একটা পর্যায়ক্রমে বসাইছি, এখন ওইটার ক্ষেত্রে তো মানে একই সেম মান আসছে দেখে আমরা এরকম করে বসাই। এখন কি আমার এখানে m এর ভ্যালু যখন আমি ইনপুট করব তখন কি কোনো অর্ডার ওয়াইজ বসাইতে হবে না যে না না না, ছোট? কোনো অর্ডার না না, এটা ম্যাটার করে না, তুমি যেভাবে খুশি সেভাবে বসাবো, কোনো সমস্যা নেই। জি স্যার। কেউ তোমাকে এটার জন্য মার্কস কাটবে না, ঠিক আছে? সে কখনো ম্যাটার করে না অর্ডার। আচ্ছা এটা হচ্ছে গেল। এখন হচ্ছে দেখো এটাতে, এটাতে যদি এখন এটা হচ্ছে কিন্তু আমি 0 ধরতেছিলাম তাই না, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0, 0 যদি না হয় তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমাদের মেথডটা কি হবে, মানে হচ্ছে এটা ইকুয়ালস টু 0 হবে না, মানে আমরা বলতে যাচ্ছি ধরো ওই যে ওই ভাষায় যে ধরো এফ, ওই বড় ইকুয়েশনটাকে আমি এভাবে ডি প্রাইম জেড লিখলাম, ইকুয়ালস টু কিন্তু 0 হবে না, ইকুয়ালস টু হচ্ছে সার্টেন
fxy হবে, সেটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। আর এটাকে হচ্ছে ইয়েতেও কিন্তু ছিল পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, এটাকে পার্টিকুলার ইন্টিগ্রাল বলে, এটার যদি তুমি সলিউশনটা বের করতে পারো পার্টিকুলার ইন্টিগ্রাল। আচ্ছা, এটা হচ্ছে বলা হয়। এখন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে দেয়ার আর লাইক দুইটা হচ্ছে মেইন থিওরেম আছে, লাইক হচ্ছে এইটা দিয়ে গভর্ন হয়, দুইটা মেইন থিওরেম। দেন সেগুলার মানে অনেকগুলা স্প্রেডেড লাইক হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ আছে, লাইক হচ্ছে কি বলবো স্পেশাল কেস আর কি, ঠিক আছে। এখন আমরা হচ্ছে ফার্স্টে মেইন যে থিওরেম সেগুলো একটু দেখবো, তারপরে ব্রাঞ্চের গুলো ওটার সাথে সাথে দেখার ট্রাই করবো। তা আমরা হচ্ছে আমি হচ্ছে মেইন দুটো থিওরেম হচ্ছে দেখে দিচ্ছি, থিওরেম বলতে পারবো, হ্যাঁ থিওরেমই আসলে এটা, কিন্তু হচ্ছে এগুলোর হচ্ছে প্রুফ লাগবে না, জাস্ট হচ্ছে নর্মালি দেখলেই হবে, ঠিক আছে। থিওরেমের ফার্স্ট ইয়েটা হচ্ছে এরকম, আমাদের যদি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে এইভাবে বের করতে হবে। আচ্ছা, এটা মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমাদের যেই ইয়েটা আছে, লাইক বাম পাশে যেই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, সেটা দিয়ে আমরা ডিভাইড করতেছি। এন্ড ডিভাইডের কিছু একটা জিনিস তোমাদের জানতে হবে, যেমন 1/d এটার মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা, ঠিক আছে। 1/d এটার মিনিংটাই হচ্ছে ইন্টিগ্রেশন করা। সো এটা কাইন্ড অফ অদ্ভুত, ঠিক আছে, এটা অনেকটুকুই উইয়ার্ড। স্যার একটু উদাহরণ স্যার দিলে স্যার হ্যাঁ উদাহরণ তো দিবে আমি বলতেছি আর কি, যে মেইন থিওরেমের কিছু জিনিসপত্র বলে নিচ্ছি, যে এটার হচ্ছে ফার্স্ট অফ অল এটার মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা। সো আমাদের মেইন ইয়েটা হচ্ছে আমাদের যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকে, যেমন ধরো হচ্ছে আমি ধরো এই ম্যাথটাই চিন্তা করি, যেটা আমি হচ্ছে একটু ইয়ে করি, একটু হচ্ছে এখানে, তারপর হচ্ছে এইখানে ধরো এটাতে হচ্ছে জিরো না হয়ে জিরো হলো না, এটা ধরো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হলো ইকুয়ালস টু, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এটাই বের করব, জাস্ট লাইক অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে আমরা ফার্স্টে নরমালি হচ্ছে এটা বের করতেই হবে। দেন হচ্ছে আমরা কি ট্রাই করব, এরপরে হচ্ছে আমরা এই যে এইটাকে লাইক 1/fd d প্রাইম, আচ্ছা পুরোটা একটু দেখি, d প্রাইম e টু দি পাওয়ার x প্লাস y লিখবো। এটার মানেটা হচ্ছে এই যে এটা, আচ্ছা এটা হচ্ছে করতে হবে, মানে এই পুরোটা হচ্ছে নিচে চলে যাবে। এখন কথা হচ্ছে এটা হওয়ার পরে এরপর আমাদের স্টেপটা কি হবে, সেটাই তো একটা সমস্যা। এরপরে আমাদের স্টেপটা কি হওয়া উচিত? আচ্ছা, সেই স্টেপটা নিয়ে হচ্ছে আরো দুইটা মানে হচ্ছে নর্মাল থিওরেম লিখবো। দেন সেই দুইটা থিওরেমের কিছু ব্রাঞ্চেস আছে, যেটার মানে আমি দেখি একটা দুইটা তোমাদেরকে পারলে আজকে দেখাবো, নাহলে নেক্সট দিন হোপফুলি। আচ্ছা, আমরা কিন্তু আমি তোমাদের বলে রাখতেছি আমরা লাইক হচ্ছে লাস্ট ফেজে আছি, ঠিক আছে। এইটা এবং আরেকটা কাইন্ড অফ লাইক টপিকের পরে আমাদের ম্যাথ কাইন্ড অফ শেষ। আমি আমি তোমাদেরকে যদি চাই হচ্ছে দুই তিনটা ম্যাথ করে শেষ করতে পারি, তো সেটা আমি করতেছি না। আমি চাচ্ছি এখানে কিছু ম্যাথ তোমাদের দেখাইতে, আর হচ্ছে আর কি করা ট্রাই করব, আর হচ্ছে তোমাদের হচ্ছে বেসেল ফাংশন আর হচ্ছে
ইয়ে ফাংশনের কিছু যদি পারি ক্লাসও একটু বলে দিব, না হলে হচ্ছে আমি একটা হ্যান্ড নোটস যেটা নাকি এইচকে দাসের সাথে সিমিলারিটিস আছে সেটা হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করব, ওটা দেখলেও হবে। হ্যাঁ অয়ন বলো। আর সাজেশন স্যার? সাজেশন তো আরো একটু পরে দিব, মানে এখন ক্লাস শেষ হোক, মানে ক্লাস মানে হচ্ছে তোমাদের নরমাল ক্লাস শেষ। জি স্যার স্যার। একটা কথা স্যার, হ্যাঁ মেহেদি বলো। স্যার হোমোজিনিয়াসে কি স্যার শুধু হোমোজিনিয়াস চেক করা আসবে না ইকুয়েশন সলভও আসবে? হোমোজিনিয়াস চেক করা আসবে নাকি? এটা কি ওই যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট এরটা? জি স্যার, জি স্যার। আর সবই আসবে স্যার। ইয়ে আসবে, সলভ করে আসবে। জি স্যার, ওইটা জানার জন্য কালকে রাতে আবার একজন আমার কনফিউজ করে দিছে, ওই জন্য স্যার জিজ্ঞাসা করতেছি। আচ্ছা আচ্ছা বুঝছি, কিন্তু সলভ করে আসবে। না স্যার, সলভ করাও পড়ছে, ও বলে শুধু ওইটা আসবে। আচ্ছা ঠিক আছে। না আমি তো কখনো তোমাদেরকে কিছু বলি নাই যে এটা আসবে এরকম কিছু বলি নাই তো। সলভ জি করাটা স্যার, পড়ো, ওইটাই তো স্যার। ঠিক আছে? সলভ করাটা তো কঠিন না, পড়ো। না স্যার, ইজি আছে। আশা করি যেটা দিব ওইটাও পারবা। স্যার বইয়ের টাইপের হলে পারবো ইনশাআল্লাহ। এই বইয়ের টাইপেরই, কিন্তু আমি হচ্ছে আচ্ছা ঠিক আছে, এটা পরীক্ষাতে ভালো করলেই হবে। আচ্ছা তোমাদের কিন্তু লাস্টের কুইজটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নিব, ঠিক আছে? তোমরা হচ্ছে বলে দিও কোন টাইমে দিতে পারবা, ঠিক আছে? তোমরা একটু স্যার এক আপনার দুদিনের স্যার আগে আগে দিয়ে সময়টা একটু বাড়িয়ে দিলে ভালো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো আর বলো। স্যার 1 তারিখ পর্যন্ত তো আপনার ক্লাস আছে স্যার, 1 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়ে স্যার 20 তারিখের পরে মানে 10 দিন টাইম এরকম দিয়ে দিতে মনে হয় ভালো হয় স্যার। 20 তারিখের পরে? হ্যাঁ 20 তারিখের পর থেকে আপনার যে কদিন টাইম লাগে স্যার, মানে আপনি যদি মনে করেন স্যার যেটা একদিনে সলভ করা যায় সেরকম একটা টাইম দিয়ে দিলেন স্যার, মানে আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমিও ট্রাই করবো একটু টাইম বেশি দাও। আচ্ছা ঠিক আছে, দেখা ওটা। আচ্ছা এই পরীক্ষাটা দাও, এই উইকের পরে দেখি, এই উইকটা শেষ হোক, সারাদিন পরীক্ষা। স্যার এটা আচ্ছা ভালো হয় সেই ক্ষেত্রে তো স্যার অ্যাসাইনমেন্ট মানে যাদের ভালো আসছে তাদের তো আর দেওয়ার দরকার নেই, মানে দুইটা তো কাউন্ট হবে স্যার, তিনটা তো আর আবার সেই জন্য স্যার। না না তোমরা হচ্ছে প্লিজ অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করো। আচ্ছা স্যার ঠিক আছে। অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম তারা এই যে এটা হচ্ছে আমরা কিভাবে সলভ করবো। আর কিছু কি বললা তোমরা মাঝখানে? আর কিছু তো বলো না। না স্যার কিছু বলছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমি তোমাদেরকে একটা থিওরেম বলতেছি। আচ্ছা, ধরো হচ্ছে আমাদের হচ্ছে ইয়ে আছে, একটা ফাংশন আছে যে টি কমা ডি প্রাইম, যেটা নাকি হোমোজিনাস এন্ড হচ্ছে হোমোজিনাস আর হচ্ছে nth অর্ডার আছে, লেটস জাস্ট সে যে nth অর্ডার আছে। তাহলে হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা 1 বাই এফ ডি প্রাইম, ধরো হচ্ছে এখানে আসছে হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই। এই এফ অফ এক্স কমা ওয়াই মিনস হচ্ছে যে এটা আমি যে একটু বোঝানোর চেষ্টা করলাম, এই যে দিস পার্ট, এই যে এটা মানে ইকুয়ালস টু ধরো হচ্ছে এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা নিয়ে আমরা কথা বলতেছি, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস। আচ্ছা এটার জন্য আমরা কি করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে সিম্পলি হচ্ছে আমরা মানে হচ্ছে প্লাগ ইন করতে পারি। প্লাগ ইনটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে 1 বাই এফ অফ এ কমা বি, আর ধরে নিচ্ছি এই ফাংশনটা হচ্ছে ax প্লাস by আকারে। আচ্ছা ax প্লাস by আকারে মানে কি? ax প্লাস by আকারে মিনস হচ্ছে ফরমেশনের মানে হচ্ছে এই যে এরকম ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি না, ই টু দি পাওয়ার 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে 1 ইন্টু ওয়াই, এভাবে তো লিখতে পারি। নর্মালি হচ্ছে এরকম কোন একটা ফরমেশনই থাকে, সবসময় আসলে এরকম ফরমেশনই থাকে। সো আমরা এভাবে লিখতে পারবো যে আমাদের এখানে যা থাকবে এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট যা থাকবে সেটাই হচ্ছে আমরা ডি এবং ডি প্রাইমের জায়গায় হচ্ছে রিপ্লেস করে দিব।
জিনিসটা খুবই অদ্ভুত, এটা প্রমাণ আছে, প্রমাণ পাওয়া লাগবে না অবশ্যই, তো সেভাবে কিছু করা যায়। আচ্ছা, এখন তার মানে কিন্তু মানে লাইক এই না যে এটার পরেই শেষ। আচ্ছা, আমি হচ্ছে দেখাচ্ছি এরপর আসলে এটার এরপরের হচ্ছে স্টেপটা কি। এরপরের স্টেপটা হচ্ছে এরকম, ফার্স্টে বলছিলাম না যেটা হচ্ছে ইয়ে হবে, ইন্টিগ্রেশন হবে। জি স্যার। আমি একটা নতুন ফাংশন দেখি, এটাতে এফ লেখাতে একটু সমস্যা হচ্ছে, সবগুলোতে হচ্ছে এটা ফাই লিখলাম, ফাই অন্য ফাংশন দিলে বেটার হয়। ফাইয়ের ভি ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস বি। এটার মানেটা হচ্ছে তোমাদের যদি এটা এটা বসানোর পরে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, কতবার ইন্টিগ্রেশন করতে হবে, nth অর্ডার, যেহেতু nth অর্ডার n বার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে ডিভি এন আছে, কারণ হচ্ছে এটা এই যে ডট 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 না, এখানে হচ্ছে এনটা আছে, এনটা। আচ্ছা, এবং এটার হচ্ছে কেসটা হচ্ছে কখন, যখন নাকি এফ অফ এ কমা বি বসানোর পরে হচ্ছে জিরো হচ্ছে না, মানে এই নিচে জিরো চলে আসতে পারে মাঝে মাঝে। যদি জিরো না হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলার আবার ডেরিভেশন মানে ডেভিয়েশন আছে লাইক 5-6টা, মানে এটার স্পেশাল কেস, কারণ এটা কিন্তু লাইক মাঝে মাঝে কিন্তু বেশি কঠিন হয়ে যাবে না, যে 3-4 বার তুমি কিভাবে ইন্টিগ্রেশন করবা, একটু বেশি ঝামেলা হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেটার হচ্ছে ডেরিভেশন আছে, আগে হচ্ছে আমরা নর্মালটা দেখবো, দেন হচ্ছে ডেরিভেশনের যেগুলো আছে সেগুলো দেখবো। আর এটা তো একটা গেল। আর সেকেন্ড থিওরেমটা হচ্ছে যখন হচ্ছে আমি এটার কিন্তু মানে মেইন কি বলবো, মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এফ অফ এ বি, এই যে এখানে যে বসাচ্ছে এফ অফ এ বি, সেটা হচ্ছে জিরো হতে পারবে না। আর যদি জিরো হয়, আচ্ছা সেটা এখানে লিখি তাহলে বেটার, যদি এফ অফ এ বি জিরো হয়, জিরো, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়ালস টু হবে হচ্ছে ধরো হচ্ছে আমি ধরে দিচ্ছি জিরো হচ্ছে, কারণ হচ্ছে এরকম আসতেছে। আচ্ছা, নিচেরটা এইভাবে কেন লিখলাম আমি, কার কোনো আইডিয়া আছে? এটা এটা কি লিখলাম, বিডি মাইনাস এডি প্রাইম। কারণ দেখো আমি বলি, তোমরা যদি এই ডি এর জায়গায় হচ্ছে এ দাও, আর হচ্ছে ডি প্রাইমের জায়গায় হচ্ছে বি দাও, তাহলে নিচেটা জিরো চলে আসবে না? জি স্যার। আমি জানি অনেক উল্টাপাল্টা লাগতেছে মনে হয়, আমি তোমাদেরকে একটা দুটা ম্যাথ করাবো, আর হচ্ছে এটার হ্যান্ড নোটসটা একটু ঠিকঠাক মতো প্রোভাইড করবো। এটার হ্যান্ড নোটস হচ্ছে লেখা আছে আমার কাছে, তাহলে হয়তো বুঝবে আর একটু ভালো করে। নিচেটা হচ্ছে জিরো চলে আসতেছে, তাহলে যদি জিরো চলে আসে তাহলে হচ্ছে সেটার জন্য জেনারেল থিওরেম, সেটা হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার n p টু দি পাওয়ার n, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল phi of ax plus b। আচ্ছা, আমি হচ্ছে একটু রিক্যাপ করি। আমাদের নরমালি যদি একটা nth অর্ডার হোমোজিনাস লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস থাকে, সেটার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য হচ্ছে নর্মাল রুলসটা হচ্ছে আমাদের ডান পাশে যাই থাকুক না কেন, ঠিক আছে, আমি এটা ঠিক মতো বুঝতে পারবো, আমাদের ডান পাশে যেই ফাংশনই থাকুক না কেন, সেটাকে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেটাতে ডিভাইড করতে হবে। এন্ড ডিভাইড মিন্স এখানে হচ্ছে মানে হচ্ছে ডেরিভেটিভ দ্বারা ডিভাইড মিন্স হচ্ছে ইন্টিগ্রেশন করা। আচ্ছা, এখন এটা ইন্টিগ্রেশন করার সময় হচ্ছে আমরা দেখতে পাই যে আমাদের এর সাথে যে কোএফিসিয়েন্ট গুলো আছে, এই যে এ এবং বি, আমাদের ডান পাশে যে
ফাংশনটার মানে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা ডি এবং ডি প্রাইমে রিপ্লেস করতে পারি, ঠিক আছে, ডি এবং ডি প্রাইমে রিপ্লেস করতে পারি। এবং এটা রিপ্লেস করার পরে হচ্ছে দুইটা কেস হয়। ফার্স্ট কেস হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট কেস হচ্ছে এটা এটা যেখানে নাকি এফ অফ এ কমা বি নট ইকুয়ালস টু 0, মানে হচ্ছে এটা 0 হচ্ছে না। যদি এটা 0 না হয় তাহলে আমরা হচ্ছে খুব সুন্দর মতো হচ্ছে নিচে হচ্ছে যা মানে এফ অফ 1/ab লিখে দিতে পারবো, যা আসে ধরো কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে সেটা রেখে দিতে পারবো, এবং ভ্যালু মানে ইয়েটাকে ফাংশনটাকে হচ্ছে n বার হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব, দেন হচ্ছে আমাদের সলিউশন আসবে। কারণ হচ্ছে আমি ফার্স্টেই বলে নিয়েছিলাম যে ইন্টিগ্রেশন করতে হবে, না হলে আসার কথা না। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, যদি 0 আসে, 0 আসলে তো একটু সমস্যা, 0 আসলে কিন্তু এফ অফ এবি রাখলে হবে না, কারণ নিচে 1/0 চলে আসতেছে। তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা এই সূত্রটা ডিরেক্টলি মানে আমরা হচ্ছে প্লাগ ইন করে দিতে পারবো, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে ফাই অফ এ এক্স প্লাস হচ্ছে বিওয়াই, ঠিক আছে এটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইয়ে করি, লাইক হচ্ছে দেখি আমি ম্যাথ বই করেছিল, আমি হচ্ছে একটা দুটো তোমাদের ম্যাথ করাই, তাহলে তোমাদের গ্রাফটা জানি না কতটুকু ভালো হবে, কারণ ম্যাথ হচ্ছে এখানে হাবি জাবি অনেক বেশি আছে, তাও হচ্ছে কিছু ম্যাথ করা। আচ্ছা, ওকে, আমাদের তারপর হচ্ছে নতুন কিছু জিনিস, আরো নতুন কিছু জিনিসপত্র আছে। আমরা তো পি এবং কিউ ইকুয়ালস টু জানোই, ডেল জেড আর ডেল এক্স, সরি আচ্ছা অয়ন, তুমি কি হোমওয়ার্কে সব ম্যাথ করছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর ইকুয়ালস টু মানে হচ্ছে জেড এর সেকেন্ড ডেরিভেটিভ, ওকে। আচ্ছা, আর টি ইকুয়ালস টু মানে হচ্ছে, আর একটা কথা ছিল স্যার, স্যার বল। আমি কিন্তু স্যার 18 লেকচার পর্যন্ত দেখছি, ওর ভিতরে স্যার এই হ্যান্ড নোট ছিল স্যার, ওইটার গুলো করা হয়েছে, তারপরে স্যার কি আছে নাকি আমি তো জানি না স্যার। আচ্ছা একটু দেখে নিও, এখন তো আমি নিজেও জানি না, তো আমি মানে মনে রেখে রাখিনি, দেখে নিও, সিলেবাসের মধ্যে থাকলে দেখে নিও। আমি বলতেছি সব ম্যাথ একেবারে হচ্ছে মেথডটা দেখো, ঠিক আছে, আশা করি পারবা। আচ্ছা, এটা মানে হচ্ছে তোমাদের আমরা আরো তিনটা নতুন নোটেশন দেখলাম। একটা তো পি আর কিউ হচ্ছে তোমরা জানতে, আর একটা হচ্ছে আর, যেটার মানে হচ্ছে ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার, আর হচ্ছে টি, যেটার মানে হচ্ছে ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই স্কোয়ার, ঠিক আছে, পি কিউর পরের ইয়াটা। আর এস আছে একটা, সেটার মিনস হচ্ছে ডেল স্কোয়ার জেড, মানে দুইটা সাপেক্ষী, মানে এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য কাইন্ড অফ, ঠিক আছে, সেকেন্ড অর্ডারের জন্য। আচ্ছা, তা আমরা যদি একটা ম্যাথ দেখো, এখন একটা ম্যাথ দিই, ঠিক আছে, প্রবলেম 1। ম্যাথটা হচ্ছে আর মাইনাস টোয়াইস এস প্লাস টি ইকুয়ালস টু হচ্ছে সাইন টোয়াইস এক্স প্লাস হচ্ছে থ্রাইস এন, এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন ফার্স্ট অফ অল এটার মানে কি বুঝাচ্ছে, এখন তোমরা যদি এটা না জানতা একটু সমস্যা হতো। এটার মানে হচ্ছে এটা বুঝাচ্ছে, তাই না, ডেল স্কোয়ার জেড, আচ্ছা এটা আর না লিখলাম, আচ্ছা না লিখি, ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়াইস ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই প্লাস হচ্ছে ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই স্কোয়ার ইউজ টু হচ্ছে সাইন টোয়াইস এক্স প্লাস থ্রাইস। আচ্ছা,
এরপরে হচ্ছে আমরা কি করবো, এটা হচ্ছে ডি দিয়ে রিপ্লেস করতে হবে। ডি দিয়ে না রিপ্লেস করলে কিন্তু তোমরা বুঝবা না হয়তো কি করতে হবে। এটাকে আমরা কি লিখতে পারবো, তাহলে হচ্ছে লিখতে পারবো হচ্ছে ডি স্কোয়ার জেড মাইনাস ইন্টু ডি ডি প্রাইম জেড প্লাস হচ্ছে ডি প্রাইম স্কোয়ার জেড হচ্ছে সাইন, যেটা হওয়ার কথা। ওকে, আচ্ছা এখন এটার হচ্ছে অক্সিলারি ইকুয়েশনের কেউ কি বলতে পারবে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? m square z minus 2mz plus z is equal to sin twice x. No, is equal to 0 হয়ে যাবে না? 0 হবে, 0 হবে। 0. আচ্ছা, রিম যেটা বললো সেটা ঠিক আছে, এক্স্যাক্টলি এটাই হবে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা লিখি m স্কয়ার, z আসলে লেখা লাগবে না কারণ আমরা হচ্ছে z = not equal to 0 হচ্ছে ধরেই করি। আচ্ছা m স্কয়ার মাইনাস হচ্ছে টুয়াইস প্লাস হচ্ছে 1 ইকুয়ালস হচ্ছে 0। ওকে, এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি m - 1 হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে 0। সো হচ্ছে m ইকুয়ালস হচ্ছে 1, 1। তাহলে হচ্ছে এটা কমপ্লিমেন্টারি, এটা কি হবে? আচ্ছা ফাই লিখতেছি, ফাই না লিখে f1 লিখি, y plus x প্লাস হচ্ছে x x2 y plus x। আচ্ছা এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? কারণ কি বুঝছো এটা? জি স্যার বুঝছি স্যার, এটা দেখছি স্যার, আগেরটা মিল আছে। হ্যাঁ আগেরটার সাথে মিল আছে। আচ্ছা দেন হচ্ছে অনটু হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, সেটা আমরা কি করতে পারবো, ওই যা আছে সেটা হচ্ছে লিটারালি হচ্ছে নিচে চলে যাবে, 1/, হয়ে যাবে। তার মানে হচ্ছে 1/, এটা তাই না? তার মানে হচ্ছে ডি স্কোয়ার, তারপর হচ্ছে -2d ডি প্রাইম প্লাস হচ্ছে ডি প্রাইম স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন টুয়াইস এক্স প্লাস হচ্ছে থ্রাইস এক্স। আচ্ছা এটা হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু লিখবা পার্টিকুলার ইন্টিগ্রাল 1/f of d যে ডি প্রাইম বলা হলো যে এখানে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, দেখো আমরা হচ্ছে এই যে এটা দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারবো কোএফিশিয়েন্ট দিয়ে। কোএফিশিয়েন্ট দিয়ে যদি রিপ্লেস করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 4 - 2 into 2 into হচ্ছে 3 প্লাস হচ্ছে 3 স্কয়ার সাইড টুয়াইস এক্স প্লাস থ্রাইস এক্স। আচ্ছা ইকুয়ালস 1/, এটা আসতেছে 4 মাইনাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 9 sin twice x প্লাস হচ্ছে thrice x। তাহলে কি আসছে, এটা হচ্ছে 4 + 9 মানে হচ্ছে 13 - 12, ঠিক আছে। এটা জায়গায় থাকলো, ধরো হচ্ছে 1। আচ্ছা আমি একটা ভুল করছি, আসলে এই লাইন নিয়ে হচ্ছে আমাদের ইকুয়েশনটা করে ফেলার কথা। আচ্ছা সমস্যা নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য সরি ইকুয়েশনটা করার কথা হচ্ছে এখানে, ঠিক আছে। ধরে নাও ইন্টিগ্রেশনটা করবো আমরা এখানে, আমি থিওরেমটা বলি। থিওরেমে এখানে ছিল না, যখন এ বি বসাবা তখন হচ্ছে ইন্টিগ্রেশন করবা। আচ্ছা তাহলে এখানে হবে, দেখো এটা লেখা যাবে হচ্ছে সাইন ভি আর হচ্ছে ডিভি স্কয়ার। আচ্ছা এখানে হচ্ছে আমরা কেন দুইটা ইন্টিগ্রেশন নিচ্ছি কেউ বলতে পারবা? এখানে আমাদের ইন্টিগ্রেশন দুইবার কেন নেওয়া?
স্যার আগেই তো স্যার এটার অক্সিলারি ফর্ম দেখালেন স্যার, এখানে ডাবল এন। অর্ডার 2 তাই। হ্যাঁ অর্ডার 2 এই জন্যই হবে। এখানে যদি অর্ডার n থাকতো তাহলে n টা হচ্ছে আমরা ইকুয়েশন না হবে। হ্যাঁ এক্স্যাক্টলি ওটা। আচ্ছা তাহলে হচ্ছে v ইকুয়ালস টু হচ্ছে, দেখো v ইকুয়ালস টু হবে হচ্ছে twice x প্লাস হচ্ছে thrice y, ঠিক আছে, twice x প্লাস thrice। ওকে তাহলে sin v dv স্কয়ার। ওকে এটা লিখলাম, ধরো sin v dv স্কয়ার হচ্ছে লিখলাম। এখন এটাকে যদি 1 বাই ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে sin v কে? স্যার বুঝি নাই কিছু বললা? আমি বলি এটা হবে না, 1 বাই ইন্টিগ্রেশন করলে cos v dv এরকম হবে না? আচ্ছা একটু দাঁড়াতে, একটা মিনিট দাঁড়াও। স্যার এর পরেরটা করলে স্যার sin v du। এটা তো ইয়ে হবে, নেগেটিভ cos v তো হবে 1 বাই ইন্টিগ্রেশন করলে। আবার স্যার ইন্টিগ্রেট করতে হবে না স্যার এটাকে, তাহলে তো হ্যাঁ 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 আবার ইন্টিগ্রেট করতে হবে। sin v থাকবে প্লাস c, এবার সাথে 1 রাখা লাগবে না কিছু, হ্যাঁ মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস sin v হবে আর কি। sin v প্লাস c। হ্যাঁ প্লাস c হচ্ছে দিতে পারো, নাও দিতে পারো। আচ্ছা চলো তাহলে এটা হচ্ছে কি মাইনাস, মানে আসল অ্যান্সারটা কি তাহলে? নেগেটিভ sin v মিন্স কি? এটা হবে তাই না? তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে হচ্ছে এটার সাথে হচ্ছে এটা ইনপুট করতে হবে। আচ্ছা এটা কি বুঝছো এমনিতে যে এটা যে আমরা যে থিওরেম বললাম সেটার সাথে যে মিল আছে? স্যার লাস্টের অ্যান্সারটা স্যার এই যেটা হবে cf ইকুয়ালস টু স্যার f1 y প্লাস x, আর এখানে যে মাইনাস sin 2x প্লাস 3y, এটা স্যার অ্যান্সার। এটা সিএফ ইকুয়াল হবে না, এটা হচ্ছে জেনারেল সলিউশন হবে আর কি। লাইক ওটা তো কমপ্লিমেন্টারি সলিউশনের অ্যান্সার, আমরা হচ্ছে জেনারেল সলিউশন লিখবো ধরো। স্যার তাহলে ওটা একটু মুছে দেন স্যার, আপনি তো পিডিএফটা প্রোভাইড করেন স্যার, মানে উল্টাপাল্টা হয়েছে। ও আচ্ছা 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 ওকে, আমি তো আসলে বোঝানোর জন্য মাঝে মাঝে অনেক কিছু একটা আপনার সাথে ওভারল্যাপ করে লিখে দিই। আচ্ছা ঠিক আছে, বাহ এটা হচ্ছে তুমি হচ্ছে ইয়ে লিখবে phi1 phi2। আচ্ছা এখানে phi1 phi2 বা ইয়ে লিখবা নাকি এটা কিন্তু ম্যাটার করে না, এটা জাস্ট এমনি একটা ফাংশনের নাম দিয়ে দিচ্ছি, 5 plus 6 minus sin twice x plus হচ্ছে 4x এটা হবে। আচ্ছা ওকে তোমাদের কি মার্চের 31 তারিখের, আচ্ছা আচ্ছা কারণ তোমাদের কি এমনিতে হচ্ছে 3টা করে এক্সাম কেউ নিয়ে নিচ্ছে? স্যার নিচ্ছে তো স্যার। না 2টা এক্সাম তো হয়ে গেছে, থার্ড কুইজের ডেট দিচ্ছে? না স্যার। থার্ড কুইজের এখনো ডেট দেন? আচ্ছা ঠিক আছে তাহলে ওকে। আচ্ছা আরেকটা ম্যাথ আমাদের হচ্ছে b স্কয়ার মাইনাস 2d d প্রাইম প্লাস হচ্ছে ওকে। তাহলে হচ্ছে এটা একটু কেউ বলতে পারবে যে এটার অক্সিলারি ইকুয়েশনের সলিউশনটা কি হবে? m is equal to 1 1 to that. কোনটা?
সলিউশনটা m is equal to হ্যাঁ 1 হ্যাঁ comma 1 কারণ আগে যেটা দেওয়া হয়েছিল মানে হচ্ছে অলমোস্ট 1 নিয়ে আসি। হ্যাঁ সেম জিনিসই। হ্যাঁ তাহলে হচ্ছে আমি এটা হচ্ছে আর লিখলাম না, এটা হচ্ছে m equals to হচ্ছে 1/1। ওকে আচ্ছা, তাহলে হচ্ছে এটা কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে হচ্ছে যে phi অর্থাৎ f whatever y plus x প্লাস হচ্ছে x f2 y plus x, এটা আসছে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা কি ট্রাই করতে পারি, এরপর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে তাহলে হচ্ছে আমরা ইয়ে করি, পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে বসানোর টাইম। দেখো 1 বাই হ্যাঁ d স্কয়ার মাইনাস 2d d প্রাইম প্লাস হচ্ছে d প্রাইম স্কয়ার ইনটু হচ্ছে tan x প্লাস। আচ্ছা এখন হচ্ছে আমাদের হচ্ছে কোএফিশিয়েন্ট কি আছে, কোএফিশিয়েন্ট আছে হচ্ছে 1 আর হচ্ছে 1। তাহলে আমরা হচ্ছে যখন বসাবো তখন কি চলে আসে দেখো, তোমরা একটু বলো তো এখানে হচ্ছে এটা কি আসবে 1 1 বসালে। এখানে এখানে যদি আমরা ইয়ে করি 1 1 হচ্ছে ইনপুট দিই, দেন কি আসতে পারে? মানে হচ্ছে আমার কথা কি বুঝছো? Can v dv square v is equal to x না না x plus y ওটা তো করবাই, ফার্স্টে কিন্তু চেক করবা এটাতে f of ab দিলে মানে f of d, d প্রাইম, সেখানে হচ্ছে f of ab দিলে কি হয়, ab যদি ইনপুট দেওয়া হয় তাহলে হচ্ছে কি আসে? তাহলে 1 minus 2 into 1 plus 1 1 minus 2 into 1 into 1 প্লাস হচ্ছে 1, তাহলে এটা কি হবে? ও এটা সেকেন্ড টাইপ মানে 0 এসে যায়। এটা থেকে হ্যাঁ এটা হচ্ছে 0 চলে আসে। আচ্ছা 0 যদি চলে আসে, ইফ 0 আসলে কি হবে, 0 আসলে হচ্ছে এটা সেকেন্ড টাইপ চলে আসবে, এই যে এটা x টু দি পাওয়ার n হবে, মানে n হচ্ছে তোমার অর্ডারটা, আর হচ্ছে p হচ্ছে তোমার সেকেন্ড কোএফিশিয়েন্ট যে y এর সাথে যেটা আছে, আর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে হচ্ছে আমরা এটা করতে পারি। আবার বিল্ডিং ভাঙতেছে, বুঝলাম না পুরো বিল্ডিং ভেঙে বেসমেন্ট ভাঙতেছে নাকি? আচ্ছা এটা হচ্ছে আসবে x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1, আমি ভুল করতেছি, b টু দি পাওয়ার n, ঠিক আছে, হচ্ছে 1 টু দি পাওয়ার স্কয়ার ইনটু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে যা ছিল তাই tan y প্লাস প্লাস, এটা হচ্ছে আমরা অ্যান্সার। আচ্ছা কোনো সমস্যা আছে এটা নিয়ে? কার কোনো সমস্যা থাকলে বলতে পারো। না স্যার সমস্যা নেই। ঠিক আছে ভালো, এটাতে সমস্যা না থাকলে খুবই ভালো। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ, ঠিক আছে, আর এটার জেনারেল সলিউশনটা পরের পেজে আমি লিখে দিচ্ছি। জেনারেল সলিউশন তোমরা হচ্ছে আমি প্রোভাইড করি। জেনারেল সলিউশনটা হবে হচ্ছে z phi 1 y plus x
তোমাদের মানে এমনিতে হচ্ছে বাকি সব কুইজে কি মানে সেকেন্ড কুইজ হয়ে গেছে? বাকি সব কোর্সের একটা বাকি স্যার। এটা কি আমারটা না স্যার, অ্যাকাউন্টিংও বাকি। অ্যাকাউন্টিং হচ্ছে তোমাদের কয় ক্রেডিটের? 2 ক্রেডিট। 2 ক্রেডিট। আচ্ছা আচ্ছা, মানে বাকি 3 ক্রেডিট সবগুলোর হচ্ছে হয়ে গেছে 2টা করে কুইজ। জি স্যার। তাহলে আমারটা তো আসলে দেরি হয়ে গেল, আগে নেওয়া উচিত ছিল মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে সলিউশন হলো। এরপরে হচ্ছে তোমাদেরকে একটা ম্যাথ হচ্ছে আমি দেখাই, ঠিক আছে? এটা পড়ালে হচ্ছে অনেক বেশি হয়ে যেতে পারে, কি দেখানো উচিত নাকি পড়াই দিব? আচ্ছা, দাঁড়াও, আমি দেখতেছি। এটা হচ্ছে একটা ম্যাথ আছে, একটু বড় আর কি। পরে কি এটা হচ্ছে এরকম যে হচ্ছে আচ্ছা, d স্কয়ার d প্রাইম স্কয়ার z এই টাইপের ম্যাথটা কিন্তু কিছুটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এটাতে হচ্ছে অক্সিলারি ইকুয়েশন কি আসবে? m square plus 1 is equal to 0. m ইকুয়ালস টু কি আসবে? m ইকুয়ালস টু কি আসবে সেটা বলতে হবে। অক্সিলারিটা সলভ করে আমাকে বলো তো m ইকুয়ালস টু কি আসা উচিত? এটা আসা উচিত না? এটা হচ্ছে m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে m ইকুয়ালস টু কি? প্লাস মাইনাস i আসবে না? জি স্যার। প্লাস মাইনাস i আসার কথা। আচ্ছা, এটা হচ্ছে সলিউশন এটার জন্য হবে হচ্ছে কিন্তু এইটাই এর মতো হবে না, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো হবে না। কেউ কি এটা বলতে পারবে যে কেন এটারটা ওটার মতো হচ্ছে না, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো? তোমরা যে ম্যাথ করতেছো ওটার মতো কেন এটা হবে না? স্যার কথা কেটে কেটে আসছে স্যার, একবার বলবেন স্যার? আচ্ছা, আমি বলি কেন তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ম্যাথটা ওটার মতো এটা হচ্ছে না, তো জিজ্ঞেস করলাম। জি স্যার, এটা তো হচ্ছিল স্যার, এটাই তো স্যার একটু আগে দেখেন। না না না, কেন হচ্ছে না আমি তো বলি নাই কেন হচ্ছে না, কেন হচ্ছে না জিজ্ঞেস করতেছি। ও The root's imaginary, তাই। না না, এটা না, মানে একটু আগে যে ধরো হচ্ছে অয়ন জিজ্ঞেস করলো যে স্যার ওটা কিভাবে হচ্ছে, ওখানে যে e টু দি পাওয়ার x ইনটু c1 sin bx প্লাস cos bx আসতেছে, আমি বলতেছি ওরকম কেন হচ্ছে না এটাতে? স্যার, কি বললা? স্যার সেকেন্ড অর্ডার টাইপের থাকার কিছু এর কারণে স্যার।
না 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 না, এটা আমি বলি খুব সিম্পল। এখানে কি ই আছে? আমরা কি ই ধরে নিচ্ছি না, কিন্তু ই টু দি পাওয়ার সামথিং ধরে নিচ্ছি না। ই টু দি পাওয়ার সামথিং ধরে নিলে, কারণ হচ্ছে মানে থিওরিটা কি আসলে, অয়েলার্স ফর্মুলাটা কি, ই টু দি পাওয়ার আই থিটার জন্য না, জি স্যার। ওইটার জন্য আসলে। এটা তো ওইভাবে ধরে নিচ্ছি না, এই জন্য হচ্ছে না। নাহলে হচ্ছে এটা তো হতো, এটা তো আসলে হওয়া উচিত ইন এ ওয়ে। থাক, ওইটা ওইটা তোমাদের এখন জানা লাগবে না আপাতত। এটা তো হওয়া উচিত আসলে, আসলে হয় ইন এ ওয়ে। থাক, এটা বাদ, তোমরা হচ্ছে এভাবে লিখলেই হবে। আছে আচ্ছা, এখন ম্যাথটাতে একটু সমস্যা আছে। অন্যান্য ম্যাথে যেমন হচ্ছে কি ছিল, অন্যান্য ম্যাথ গুলোতে ছিল যে তোমার একটা ফাংশন, দেখো একটা ফাংশন, একটা ফাংশন, কিন্তু এখানে কিন্তু দুইটা হচ্ছে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, তাই না? দুটো হচ্ছে মাল্টিপ্লাইড অবস্থা, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায় মাল্টিপ্লাইড অবস্থায় থাকলে। ঝামেলাটা কি হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বা সামথিং যদি করতে যাও তখন একটু সমস্যা হয়। ঠিক আছে, তা আমরা একটা কাজ করব, যেহেতু আমরা অনেক কিছু জানি, তার এটাকে হচ্ছে আমরা কি বলবো, যোগ আকারে নিব। লাইক হচ্ছে cos mx হচ্ছে cos ny, এটাকে যদি আমরা অ্যাডিশন আকারে নিতে চাই তাহলে কি করা যেতে পারে বলতে পারবা? অ্যাডিশন আকারে নিতে চাইলে ইউ ওয়ান্ট মানে অ্যাডিশন, যোগ অবস্থায়, দুইটা cos হচ্ছে গুণ অবস্থায় আছে, কি করা উচিত তোমার? দেখো তো এটা করার পরে কি করা যেতে পারে। এটার পরে কি করা যেতে পারে? কার কোনো আইডিয়া থাকলে একটু বলতে পারো, এটার পরে কি করা যেতে পারে? হ্যালো স্যার, নেটওয়ার্ক পাচ্ছেন আমার দিকে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলতেছি এটার পরে কি করা যেতে পারে, সমস্যা নেই কোনো। আচ্ছা, এটা যেহেতু আছে, এটা হচ্ছে cos ধরো হচ্ছে mx into cos ny, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ওই যে cos c plus cos d ওরকম লটা ইউজ করতে পারি এখানে। এখানে হচ্ছে আমরা লিখতে পারি হাফ ইনটু হচ্ছে এই 2 cos mx plus into cos ny কে আমরা লিখতে পারি হচ্ছে এটা cos mx plus ny, তারপর হচ্ছে প্লাস cos mx minus ny, এটা হচ্ছে আমরা লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ওই যে cos c প্লাস হচ্ছে cos d, cos c minus cos d, এরকম সূত্রগুলো। আই হোপ তোমরা এটা জানো, এটা আর হচ্ছে আমি এক্সপ্লেন করলাম না কিভাবে আসে। আচ্ছা, এটা করার পরে হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করে, আমরা হচ্ছে স্টেট পার্টিকুলার ইন্টিগ্রালে চলে যাই। পার্টিকুলার ইন্টিগ্রালে আমরা হচ্ছে পাবো যে 1 বাই ডি স্কোয়ার প্লাস হচ্ছে ডি প্রাইম স্কোয়ার। ওকে, এটা যদি হয় দেন হচ্ছে ইনটু হাফ cos mx প্লাস হচ্ছে ny, এটার মতো হবে cos mx প্লাস ny। হচ্ছে দুই ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারবো, কারণ আচ্ছা ভাগটা পরে সেপারেটটা পরে করতেছি। cos mx প্লাস ny প্লাস হচ্ছে cos mx মাইনাস n, ঠিক আছে? দেন হচ্ছে কি করা যেতে পারে, এটাকে হচ্ছে আমরা ইয়ে করি, দুইটা পোর্শনে ভাগ করি, 1 বাই ডি স্কোয়ার প্লাস হচ্ছে ডি প্রাইম স্কোয়ার
n হচ্ছে cos mx plus my প্লাস হচ্ছে এইভাবে কিন্তু আমরা ইয়ে করতে পারি, লাইক হচ্ছে দুইটা পোর্শনে ডিভাইড করে নিতে পারি। ডিফারেন্স স্কয়ার হচ্ছে cos mx minus my। আচ্ছা, দুইটা ভাগ, একটা হচ্ছে হাফ ইনটু 1/d স্কয়ার প্লাস হচ্ছে ডিফারেন্স স্কয়ার ইনটু হচ্ছে cos mx plus ny প্লাস হচ্ছে হাফ 1/d স্কয়ার প্লাস ডিফারেন্স স্কয়ার cos mx minus my। আচ্ছা, দেন হচ্ছে আমরা আমাদের যে মানে ইয়েটা যে d এবং d প্রাইম স্কয়ারে হচ্ছে আমরা x এবং y এর হচ্ছে কোএফিসিয়েন্ট হচ্ছে আমরা রিপ্লেস করে দিব, তাহলে হচ্ছে এটা ইকুয়ালস টু লিখতে পারবো 1/2 ইনটু 1/m স্কয়ার প্লাস হচ্ছে m স্কয়ার ইনটু হচ্ছে এটা হচ্ছে আমরা m এবং n এর ভ্যালু হচ্ছে রিপ্লেস করে দিচ্ছি, সাবস্টিটিউট করে দিচ্ছি। cos v dv স্কয়ার প্লাস হচ্ছে 1/2 m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার, ধরো cos অন্য একটা নাম ধরো হচ্ছে v প্রাইম 1 ধরো, কারণ দুইটা তো দুই ইয়ে। আচ্ছা আচ্ছা ওকে, এখানে হচ্ছে আমরা লিখে দেব v ইকুয়ালস টু mx প্লাস my and হচ্ছে v প্রাইম ইকুয়ালস টু হচ্ছে mx মাইনাস my। কার কোথাও সমস্যা থাকলে বলবা কিন্তু প্লিজ, মানে হচ্ছে আমি এটা কিন্তু ম্যাথ একটু বড়, আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে তোমরা হচ্ছে ম্যাথটা একটু বুঝো আর কি। আগের মতোই পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে একটু বড় হচ্ছে, জাস্ট সেমই বলতে গেলে, জাস্ট হচ্ছে দুইবার ইন্টিগ্রেট করবা হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা এটা লিখতে পারবো হচ্ছে 2m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা হচ্ছে আসবে cos v, সো sin v আসবে sin v dv প্লাস হচ্ছে 1/2 m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা আসবে হচ্ছে sin v প্রাইম dv প্রাইম, তারপর আসবে হচ্ছে 1/2 m স্কয়ার মাইনাস cos, লিখে দিচ্ছি মাইনাস cos v প্লাস হচ্ছে 1/2 স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার মাইনাস sin v প্রাইম। আচ্ছা, আর কোনো সমস্যা আছে এখানে বলতে পারো, কিন্তু অনেক কিছু করতেছি। তোমার কি নেট ঠিক হয়েছে? স্যার আমি স্যার মোবাইলে জয়েন করছি তো স্যার নেটের ইয়ে ভালো না স্যার, নেট ও, চলে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা দেখি স্যার ঘোলাটে দেখি স্যার। ঘোরাতে দেখতেছো। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে অনেক বড় বুঝছো, কিন্তু ম্যাথটা লাইক ইজি, ঠিক আছে, ম্যাথটা কঠিন না। ইজিও বলাটা কেমন জানি, কিন্তু হচ্ছে ম্যাথটা হচ্ছে জাস্ট বিশাল, এটাই হচ্ছে এটা সমস্যা। আচ্ছা, এটা আসছে, দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা ভি এবং ভি প্রাইমের হচ্ছে ভ্যালু হচ্ছে আমরা ইনপুট করে দিতে পারি, তাহলে হচ্ছে এটা আসবে হচ্ছে মাইনাস 1/, যেহেতু 2m স্কয়ার প্লাস n স্কয়ার হচ্ছে আছেই সব জায়গায়, ঠিক আছে। এবং এই ম্যাথটা তোমরা যদি করো পুরোপুরি, তাহলে হচ্ছে একটা ফানি থিং দেখবা। ফানি থিং হচ্ছে আমি এতটুকু করলাম, দেন হচ্ছে ডট 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 করে দিলাম, আরো কিছু ক্যালকুলেশন করা যায় যেটা আমি করতেছি না, আমি তোমাদেরকে এটা লাস্টে আসে হচ্ছে এটা
আচ্ছা লাস্ট হচ্ছে এটা। এটা লাস্ট অ্যান্সার। মানে চাইলে আমরা যে ম্যাথটা করছি সেটা হচ্ছে আমরা ইয়ে করতে পারি, আর হচ্ছে আরো কিছু ম্যানিপুলেট এবং হচ্ছে কি বলবো এই আর একটু ম্যানিপুলেট করে সিম্পলিফিকেশন করতে পারি, এবং সিম্পলিফিকেশন করলে দেখা যাবে হচ্ছে আমাদের যা ছিল এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ান আসবে, যা ছিল সেটাই চলে আসতেছে। ঠিক আছে, তো জিনিসটা কিছুটা উইয়ার্ড যে কি হচ্ছে, যে যা ছিল সেটাই চলে আসতেছে। তো এইটার জন্য এই যে যা ছিল সেটাই যে চলে আসতেছে, এটার জন্য হচ্ছে আমরা একটা শর্টকাট আরেকটা টেকনিকও শিখবো পরে। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো কিন্তু না বুঝলে। না বুঝলে কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝতেছো, আশা করি। ওকে, দেন হচ্ছে কি বলা যায়। আচ্ছা কালকে কি পরীক্ষা কি 4টা থেকে না? 4টা থেকে তো? জি স্যার, 4টা থেকে 5টা। 4টা থেকে 5টা। আচ্ছা শোনো, আমি হচ্ছে অ্যাসাইনমেন্টের মতো করে দিয়ে দিব। আমি যদি ধরো মানে আমি অনলাইন নাও থাকতে পারি, যদি কোনো সমস্যা হয় আমাকে কল দিও, কল দিলে আশা করি পাবা। ঠিক আছে, আমার একটা কাজ আছে ওই টাইমে, বুঝছো? জি স্যার। আচ্ছা আমি পোস্ট হচ্ছে ওই অ্যাসাইনমেন্ট আকারে তখন পোস্ট হয়ে যাবে, তোমার হচ্ছে সাবমিট করে দিবা, তাহলেই হবে। টাইম টাইম সব দেওয়া থাকবে, ওটাই আসলে বেটার, এই গুগল ফর্মে না ঝামেলা আসলে। আচ্ছা তাহলে হচ্ছে এটা হলো 10 মিনিট আছে, এরপরে কি ক্লাস আছে তোমাদের? জি স্যার। আচ্ছা একটা ছোট্ট জিনিস দেখে, ঠিক আছে, ছোট্ট একটা জিনিস দেখে। এটা হচ্ছে একটা কেসের জন্য, স্পেশাল কেসের জন্য, এরকম স্পেশাল কেস কিছু আছে। একটা কেস আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যদি ওই যে fxy ডান পাশে fxy e টু দি পাওয়ার ax প্লাস হচ্ছে by হয়, দেন হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালটা এবং নিচে 0 না আসে, সেটা পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে এটা হবে, কোনো কিছু চেঞ্জ হবে না, f of ab, মানে কোনো হচ্ছে ইন্টিগ্রেশন করা লাগবে না। যে ধরে নিচ্ছি f of a, b নট ইকুয়াল টু হচ্ছে 0, হচ্ছে একটা কেস ওয়ান স্পেশাল কেস। তাহলে আমাদের যদি একটা ম্যাথ থাকে, খুবই ছোট ম্যাথ, আমি হচ্ছে জাস্ট 1 মিনিটের মধ্যে দেখা দিচ্ছি। 693, ঠিক আছে, ম্যাথ হচ্ছে এটা d কিউব মাইনাস 3 d স্কোয়ার d প্রাইম প্লাস হচ্ছে 4 d প্রাইম কিউব z ইকুয়ালস টু হচ্ছে x টু পাওয়ার x প্লাস 12। এটা হচ্ছে আমাদের ম্যাথটা। হ্যাঁ, এটা কি আমি করবো, আমরা হচ্ছে ইয়েটা হচ্ছে নেগলেক্ট করতেছি, অক্সিলারি ইকুয়েশন বাদ দিচ্ছি, এটা করে নিবা। পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে, এই পুরো জিনিসটা d কিউব মাইনাস 3 d স্কোয়ার d প্রাইম প্লাস হচ্ছে 4 d প্রাইম কিউব 1 e টু দি পাওয়ার x প্লাস টুয়াইস এটা। আচ্ছা তাহলে হচ্ছে আমরা হচ্ছে
এই যে এখানে যে দেখানো জাস্ট এ আর বি হচ্ছে তুমি ইনপুট দিবা, আর ই টু দি পাওয়ার যা আছে তাই থাকবে। সো অ্যান্সারটা হচ্ছে দেখো কি হবে, 1 বাই ডি কিউব, ডি কিউব মিনস হচ্ছে 1 কিউব মাইনাস 3 ইন্টু ডি স্কোয়ার, ডি স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার ইন্টু হচ্ছে ডি প্রাইম মিনস হচ্ছে 2 প্লাস হচ্ছে 4 2 কিউব ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আচ্ছা তাহলে এটা আসতেছে হচ্ছে 1 বাই 1 মাইনাস হচ্ছে 3 ইন্টু 2 হচ্ছে মাইনাস 6 প্লাস হচ্ছে 4 ইন্টু 8 32 ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে বাই এক্স প্লাস ওয়াই তাই হচ্ছে 27। এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। আচ্ছা নেক্সট ক্লাস এটা না একটু দেখাবো, বেশি পড়ানো হয়ে গেছে মনে হয়। আচ্ছা শোনো, আমাদের আজকের ক্লাসে আসলে অনেকই পড়ানো হয়েছে, আর কিছু পড়ানো হবে না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, মানে এই ক্লাস নিয়ে অথবা হচ্ছে পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। হতাশ নাকি অনেক? স্যার আমি ঘোলাটে স্ক্রিন দিকে তাকায় আছি শুধু। আচ্ছা গোলাটে স্কেট, আচ্ছা ঠিক আছে, তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস এবং তার পরের ক্লাসের মধ্যে হচ্ছে শেষ করা লাগবে আমার সিলেবাস, এর জন্য হচ্ছে এত কিছু পড়াচ্ছি। কারণ মোস্ট প্রবাবলি তোমাদের সাথে পরের উইকে একটা ছুটি থাকবে, সো তোমাদের ক্লাসটা আমি নিতে পারবো না, ওই যে কোনো একটা সরকারি ছুটি আছে বা সামথিং, সেটা তো ঝামেলা। 26শে মার্চের কি? 26শে মার্চ না, 26শে মার্চ প্রবাবলি থাকতে পারে, ওই 29th প্রবাবলি একটা ছুটি আছে, সো এটার কারণে। স্যার সবে বরাত মনে হয়েছে। হ্যাঁ এরকম কিছু একটা। 29 আচ্ছা হ্যাঁ তোমাদের কি লাস্ট উইক তারপরের আগের উইকে হচ্ছে অনেক ইয়ে আছে, লাইক কি বলবো, অনেক বেশি হচ্ছে কুইজ আছে। যদি কুইজ এবং কোনো কিছু না থাকে তাহলে একটা ছোট ক্লাস নিতে পারি এক্সট্রা, ইফ তোমাদের যদি টাইম থাকে, ঠিক আছে? তখন আমি কথা বলে নিব না, ওই একটা লেকচার হয়তো একটা দিতে হতে পারে। আচ্ছা এটা পরে, এটা নিয়ে এখন চিন্তা করা লাগবে না। তোমাদের ক্লাস শেষ, তোমরা কিছু বলতে চাও কোনো কিছু নিয়ে? স্যার কালকে পরীক্ষার জন্য কিছু তো স্যার একটু কোনো শর্ট সাজেশন স্যার? শর্ট সাজেশন কালকে পরীক্ষার জন্য আমার তো মনে হচ্ছে তোমরা বেশ ভালোই পড়ছো, ভালোই করতে পারো। স্যার একটু বলে যান স্যার। বলে দিব, তোমরা হচ্ছে যেটা বলছি তোমরা যদি বুঝো লাইক ইয়ে পারবা। আর হচ্ছে কিছু শর্ট সাজেশন লাইক তোমাদের যদি টাইম থাকে, হ্যাঁ তোমরা হচ্ছে একটু দেখতে পারো যে মানে হচ্ছে অ্যাপ্লিকেশন তো মাত্র 3টা ম্যাথ করানো হয়েছে, ম্যাথ করা লাগবে না, কিন্তু হচ্ছে এমনি হচ্ছে কোনো কয়েকটা হচ্ছে ম্যাথ দেখে তোমরা কি ফরমেশন করতে পারো নাকি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা? জি স্যার বুঝতে পারছি স্যার। কথাটা কি বুঝছো? কারণ ওখানে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফরমেশন করাটাই হচ্ছে মেইন কাইন্ড অফ লাইক ডিফিকাল্টি, ঠিক আছে? তোমরা একটা দুটো ম্যাথ এমনি দেখতে পারো, আমি বলতেছি কিন্তু ম্যাথ সলভ করা লাগবে না, তোমরা জাস্ট একটু দেখো যে ফরমেশন করতে পারো নাকি, ঠিক আছে? আর হচ্ছে বাকি ম্যাথ গুলা তোমরা জাস্ট হচ্ছে ম্যাথ গুলো কিভাবে করতে হয় সেটা দেখলেই হবে, না এক্সট্রা কিছু পড়া লাগবে না। স্যার অপশন থাকবে কোনো? না জি অপশন থাকবে না। হতাশ? না স্যার, option একটা থাকবে না। বেশি অপশন থাকলে ভালো হয় স্যার, চয়েস থাকে। চয়েস থাকে না, অপশন দিব না, আমি চাচ্ছি যে যা থাকবে সবই ট্রাই করবা, আশা করি ভালোই দিতে পারবা এটা। জি স্যার। আর স্যার বেস্ট 2 কাউন্ট করা হবে না?
মানে বেস্ট স্যার টু দুইটা হ্যাঁ পৃথক assignment হ্যাঁ হ্যাঁ বেস্ট টু কাউন্ট করা হবে, এটা তো আমি তোমাদের বলে রাখতেছি। জি তোমার স্যার। পড়াশোনা করো, কিন্তু হচ্ছে নাম্বারের জন্য বেশি চিন্তা করবা না, তাহলে হচ্ছে স্ট্রেস হয়ে যাবে, স্ট্রেস হলে দেখা যাবে আবার পড়াশোনা হয় না। তো ওইটা যেন না হয়, ঠিক আছে? আশা করি ভালোই দিবে। আচ্ছা অ্যাসাইনমেন্ট আমি দেখতেছি, অ্যাসাইনমেন্টের কি করা যায়? এমনিতে হচ্ছে মানে অ্যাসাইনমেন্টে তোমাদের কম টাইম দেয় না, 1-2 দিন দেয়। না স্যার লাস্ট টাইম ভালোই দিয়েছিল, মানে মিনিমাম 7 দিন দিয়েছিল। 7 দিন? না আমিও ভাবতেছি, আমি ভাবছিলাম যে মিনিমাম 7 দিনই দিব, মানে লাইক আচ্ছা তোমাদের সাথে কথা বলে নিব না, আমি আসলে যাচ্ছিলাম লাইক লাস্ট উইকে তোমাদের অনেক কাজকর্ম থাকতে পারে। জি স্যার, ফাইনাল কুইজ টুইজ অনেক কিছু ডেট। লাস্ট উইক 2 উইকস দেওয়া, আচ্ছা দেখি কি করা যায় এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে থাকো। কুইজ দেওয়া লাগবে না স্যার, আপনি আপনার মতো স্যার টাইম দিয়েন স্যার। স্যার না কুইজ নিব না তো, মানে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের জন্য স্যার 2 উইকস স্যার এত দেওয়া লাগবে না স্যার, আই থিংক স্যার আপনার যে পার্ট আছে এত লাগবে না স্যার। মানে যে অ্যাসাইনমেন্ট আছে স্যার ওই 6-7 দিন দিলে পর আই থিংক হয়ে যাবে। মানে হ্যাঁ আমারও তাই মনে হয় আর কি, এটা বলতেছি। পিএল এর মধ্যে অন্তত স্যার নিয়ে যায় না, কারণ হচ্ছে পিএল এর মধ্যে পিএল এর স্যার সমস্যা স্যার, পিএল এর স্যার আপনি আগে স্যার শেষ করে দিন স্যার। মানে 30 তারিখ পর্যন্ত 5 দিন দিয়ে দেন, তাইলে হয়ে যাবে আই থিংক। আলটিমেটলি তো স্যার সব কপি মারবে স্যার, এই হোক আর যাই হোক।